কলকাতার রাজপথ পরিপূর্ণ হয়ে গেছে। কলকাতা জুড়ে লক্ষ লক্ষ তরুণ যুবক যখন আন্দোলনে মুভমেন্ট করছে, তখন তৎকালীন বিজেপি তৎকালীন সিপিএম এর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বে সেই পুলিশ বাহিনী সেদিন হাজার হাজার গুলি করে কলকাতার রাজপথে হাজার হাজার যুবক সম্প্রদায়কে সেদিন খুন করে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেদিন মমতাকে খুন করতে পারেনি। সেদিন কিন্তু কলকাতার সেই ধর্মতলার বুকে পুলিশের সেই ফটাফট গুলির আওয়াজে সেদিন হাজার হাজার যুবক মাটিতে লুটিয়ে পড়েছিল। কলকাতার রাজপথ রক্তে ভেসে গিয়েছিল, রক্ত হোলি খেলেছিল সিপিএম এর সরকার। সেদিন তরতাজা এই 13 জন যুবককে প্রাণ দিতে হয়েছিল, আর সেই প্রাণের বিনিময়ে কিন্তু ফিরে এসেছিল আমাদের ভোটাধিকার। নো আইডেন্টিটি নো কার্ড শুধু বাংলা নয়, ভারতবর্ষ দূরে চালু হয়ে গেল সেই ভোটার কার্ড ব্যবস্থা। আমরা যে ভোটার কার্ডটা বাড়িতে আছি, সে আমরা আমাদের বাড়িতে আছে, ওটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনের ফসল। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীক্ষ্ণ লড়াই, নেতায়ে গণহত্যা, সিঙ্গুরে তাপসী মালিক হত্যা, নন্দীগ্রামে হাজারে হাজারে মানুষকে কিভাবে খুন করেছিল সিপিএম এর আরমাদ বাহিনী, সেটা আমরা ভুলে যাইনি। নেতাইতে কিভাবে গণহত্যা হয়েছিল, ছাইবাড়িতে কিভাবে একটা পরিবারের সমস্ত মানুষকে একসাথে কিভাবে মেরে দেওয়া হয়েছিল, মরিচছাপিতে কিভাবে হত্যা করা হয়েছিল, কান্তি গাঙ্গুলির নেতৃত্বে বিজন সেতুতে 11 জন আনন্দ মার্গীকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। আমাদের এই বাংলার মানুষ সেটা ভুলে যায়নি। আজকের জয়নগর কুলতলিতে আপনারা দেখুন, শহীদ আমির আলী হালদার থেকে শুরু করে মঞ্জুর কমরেড থেকে শুরু করে হান্নান থেকে শুরু করে আজকের কলকাতা জয়নগর কুলতলির বুকে কত তরতাজা প্রাণ। কোন সময় এসইউসি, কোন সময় সিপিএম। এসইউসি খুন করেছে সিপিএম কে, সিপিএম খুন করেছে এসইউসি কে। দীর্ঘ 34-35টা বছর ধরে শুধু খুনোখুনির রাজত্ব করে গেল। এলাকার কোনো উন্নয়ন করলো না, এলাকার মানুষ আমরা আতঙ্কে থাকতো। ওখানে একটা আওয়াজ হয়েছে মানে কোনো একজন মৃত্যু ঘটেছে, কোনো একজন মারার হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সেই মাওবাদী শব্দটা নেই। আজকের এলাকায় খুনোখুনি বন্ধ হয়ে গেছে, এলাকায় উন্নয়নে হাসছে, এলাকায় রাস্তাঘাট হচ্ছে। সবুজ সাথীর সাইকেল পেয়ে সেই মেয়েটা, সেই ছেলেটা স্কুলে যাচ্ছে, বাবের কাছে আর পয়সা চাইতে হচ্ছে না, আমার গাড়ি ভাড়া দাও। বাবের সেই কষ্টার্জিত পয়সায় গাড়ি ভাড়া করতে হচ্ছে না। বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, তখন সেই বাচ্চাটা জামা দেওয়ার দায়িত্ব নিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জুতো দেওয়ার দায়িত্ব নিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার খাবারের ব্যবস্থা করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আগে দেখতাম আমাদের বাড়িতে কন্যাদায়গ্রস্ত পিতা আসতো, আমাদের আপনাদের বাড়িতে কন্যাদায়গ্রস্ত পিতা আসতো, কন্যাদায়গ্রস্ত মাতা আসতো, বলতো আমি কন্যাদায়গ্রস্ত পিতা মাতা, আমাকে কিছু সাহায্য করো, আমার মেয়েটার বিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জি এটা উপলব্ধি করেছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন না, তোমার এই গরিব মানুষটার লোকের কাছে আর হাত পাততে হবে না। বাড়ির পাশে যে 1 কিল্ট জমিটুকু আছে মেয়ের বিয়ের জন্য, ওই জমিটুকু বিক্রি করতে হবে না। মা যে গয়নাটা দিয়েছিল, তার মা অর্থাৎ মেয়ের নানিমা যে গয়নাটা দিয়েছিল, একটা হার বা একটা বাউটি বা একটা আংটি, সেই আংটিটা মেয়ের বিয়ের জন্য বিক্রি করে দিতে হতো। মমতা ব্যানার্জি বলছে না, ওটা তোমার বিক্রি করতে হবে না, ওটা তোমার বাধা দিতে হবে না, ওর তোমার জন্য আছে আমি। ওই মেয়েটার কন্যাশ্রী প্রকল্পে দেবো 25,000 টাকা, রূপশ্রী প্রকল্পে দেবো 25,000 টাকা, 50,000 টাকা নিয়ে মেয়েটার বিয়ের ব্যবস্থা করো। এটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 2 টাকা কিলো চাল বলছেন এলাকার মানুষ, অভাবী মানুষ, গরিব মানুষ খেটে খায়, সব সময় অর্থের সংস্থান হয় না। মমতা ব্যানার্জি পুরো সংসারটা আমাদের চালাতে পারে না, এটা ঠিক কথা, কিন্তু 2 টাকা কিলো চালটা অন্তত 10টা দিন সংসারটা চলে, সেটাই করছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বিজেপি, এসইউসি, সিপিএম সারা বছর ধরে মানুষের ভোটটা নিয়ে গেছো, তার বিনিময়ে কি দিয়েছো মানুষকে? ছিল তো সিপিএম এর সরকার, ছিল তো এসইউসির এমএলএ, ছিল তো এসইউসির এমপি, কি দিয়েছিল মানুষকে? মানুষকে কিছুই দেয়নি। ভোটের সময় ভোটটা নিয়ে গিয়েছিল, আর নানা রকম ভোটের সময় এসে বলতে এবার তোমার ঘর হবে, এবার একটা লোন দেব, এবার একটা ব্যবস্থা করে দেব, আর মানুষটা সেই আশা বুকে বেঁধে নিয়ে ভোটটা দিয়ে আসতো, কিন্তু সেগুলো হয়নি, হবেও না। এখনো তারা নানা রকম ভাবে বলছে। কি করছে সরকার? আমি যে কথাগুলো বললাম যদি ভুল হয় আমাকে জুতো মেরে বলবেন, কিন্তু আপনারা মিলিয়ে নিন কথাগুলো সঠিক এবং সত্য। সরকার কিন্তু শুধু পশ্চিমবঙ্গে মমতা একা নেই, আছে মোদীর সরকার, আছে অনেক সরকার অন্য রাজ্যে, সেখানে কিন্তু এই সমস্ত প্রকল্পগুলো নেই। তাই তো আজকের মমতা ব্যানার্জি বিশ্বের ক্ষেত্রে নাম কিনেছে। আজকের বিশ্বের সেই অক্সফোর্ড ইউনিয়নে সেখানে ডাক পড়েছে। এই পর্যন্ত মোট 3 জন মহিলাকে ওই অক্সফোর্ড ইউনিয়নে ডাকা হয়েছে।
সেখানে আমাদের মমতা ব্যানার্জি কিন্তু সারা পৃথিবীতে বিল ক্লিন্টন আছে, জর্জ ডব্লিউ বুশ আছে, আজকের ওবামা আছে, মোদি আছে, তাদের ডাক করেনি। ডাক করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরাট উন্নয়নকামী কাজের জন্য। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছে। 2 টাকা কিলো চালটা খেয়ে আসছে ঘরেতে ফুর্তি করে, খেয়ে এসে দুপুরবেলা বিকেলবেলা চার দোকানে বসে বসে যে ছেলেটার স্কলারশিপ হয়েছিল অ্যাকাউন্টে সেই টাকাটা তুলে নিয়ে আসছে, নিয়ে এসে ওই পয়সায় বসে বসে চা খাচ্ছে আর মমতা ব্যানার্জির সমালোচনা করছে। লজ্জা লাগে না? ওদের মুখের সামনে বলুন, যদি তোমাদের সাহস থাকে ওই টাকাগুলো তোমরা নেবে না। আজকে সেই টাকাগুলো নেব মমতা ব্যানার্জি সমালোচনা করছে। ওদিকে ধেয়ে আসছে বিজেপি। বিজেপি আজকে কিন্তু ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক রাজনীতি তৈরি করছে, হিন্দু মুসলমান ভেদাভেদ তৈরি করছে। কখনো বলছে হিন্দু মুসলিমদের গোলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব, কখনো বলছে এনআরসি করে তাড়িয়ে দেব, তোমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব। আর এখানকার কিছু নির্লজ্জ বেহায়া কিছু মুসলিম ছেলে বুয়ে সেইটাকে সমর্থন করছে। তাহলে ওকে আগে ঘাট ধরে বের করে দেওয়া উচিত। দিলীপ ঘোষ বিজেপির নেতা প্রকাশ্যে বলেছে, পত্রিকায় সমস্ত পত্রিকায় ছাপানো হয়েছিল, আমার মোবাইলে এখন ছবি করা আছে এবং আমি 1.5 তারিখ বলে দিতে পারি, পেপারে দিয়েছিল। দিলীপ ঘোষ প্রকাশ্যে বলেছে মুসলিমদের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। সেই মুসলিম ছেলেটা কোন সম্ভবে সেই বিজেপিকে সমর্থন করে বলুন? শুধুমাত্র নিজের স্বার্থে, ব্যক্তি স্বার্থে মুসলিমদের তাড়িয়ে দেবো মানে কারা? আমাদের মোল্লার চোখে বেশিরভাগ মুসলিম। আজকের বলছে আমরা এসপিসি করি, সিপিএম করি। আরে ভাই, গত লোকসভা যে নির্বাচন হয়ে গেল, আমাদের এই যে পুল, আমাদের বাড়ির কাছ থেকে মোড় হয়ে এই আমাদের পিডব্লিউ পাড়ার কাছ থেকে কোম্পানি রাস্তার মোড় থেকে মুরোরহাট পর্যন্ত তর্কের খাতিরে ধরলাম হিন্দুরা না হয় বিজেপিতে ভোট দিচ্ছে। হিন্দু ভোট কটা আছে? 8টা 10টা 12টা, এর বেশি তো নেই এই পাড়ার মধ্যে। এখানে 71টা ভোট বিজেপি পেল। কারা দিল? মুখে এসইউসি আর ভোটের বাক্সে বিজেপি। মুসলিমদের গলা ধাক্কা দিয়ে চালাবে আর তুমি মুসলিম, তুমি বাদ পড়বে। শহরে আগুন লাগলে পীরের ঘর রক্ষা হবে ভাই। তখন যত বিজেপি করা, আমি বিজেপি করি বলবে এই শালা আসল মির্জাফর, যে মুসলিম হয়ে আমাদের সাথ দিয়েছে, এর আগে ধরো। তো ভাই এ ভুল করবেন না, অনেক হয়েছে। আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আমরা সামিল হই। এই রাস্তাঘাট থেকে শুরু করে গড়জানি অঞ্চলের সমস্ত এলাকা জুড়ে প্রচুর উন্নয়ন হচ্ছে। আর শুধু আমপান নিয়ে বিক্ষোভ দেখাবেন না, মনে মনে কষ্ট আছে। আমরা চেষ্টা করেছিলাম গাঁটের পয়সা খরচ করে, আমাদের এখানকার ছেলেপুলেরা গাঁটের পয়সা খরচ করে জেনারেটর চালিয়ে আপনাদের কাগজ নিয়ে নাম নথিভুক্ত করে, যে কম্পিউটার যারা করতে এসেছিল তাদের মাইনে দিয়েছে। কেন? যে গ্রামের মানুষ যদি কিছু পায়। আমরা চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করে সব চেষ্টা হয়তো সফল হয় না। হয়তো কোনো কারণে কিছু চেষ্টা হয়তো ব্যর্থ হয়ে গেছে। ক্ষোভ করে, দুঃখ করে, কষ্ট নিশ্চিত মনে মনে হবে। সেই দুঃখটা নিয়ে দূরত্ব বজায় রাখবেন না, দূরে দূরে থাকবেন না। আসুন একসাথে বলুন, সমস্যা নিশ্চিত শোনা হবে, পরবর্তী কোনো সুযোগ সুবিধা এলে নিশ্চিত দেখা হবে। এবং আমরা চেষ্টা করছি, যাদের নাম আমরা জমা নিয়েছি তারা আমপানে যারা টাকা পায়নি, এখনো টাকা আসছে, সব এসে যাবে। যদি 2-1টা মিস্টেক হয় দুঃখ করবেন না, কষ্ট করবেন না। আমরা অন্যভাবে পঞ্চায়েত থেকে, আমাদের প্রধান সাহেব বসে আছে, প্রধান সাহেব ছুটে চলে গিয়েছে আর জেলায়। প্রধান সাহেব জেলায় গিয়ে, আমি সবাই গিয়েছিলাম, সেখানে উপপ্রধান সবাই ছিল। আমরা জেলায় গিয়ে বললাম আমরা এতগুলো নাম দিলাম, তাহলে নামগুলো আমাদের নেওয়া হলো না কেন? টাকা যখন দেবে না তাহলে নামগুলো নেওয়া হলো কেন? তো সেখান থেকে বললো যে টাকা দেওয়া হবে। যেগুলো 2-1টা যদি অ্যাকাউন্টে ভুলভাল, কম্পিউটারে কাজ করেছে, করতে গিয়ে 2-1টা ভুলভাল হতে পারে, সেইগুলো হয়তো ইনকেস এলো না। সেগুলো যদি না আসে, প্রধান সাহেব এখানে উপস্থিত, উপপ্রধান উপস্থিত, আমি এখানে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেক পরিবারে যারা আমপানের টাকা পাবে না লাস্ট পর্যন্ত, তাদের যে কোনো ভাবে তাদের টাকা পাইয়ে দেওয়ার দায়িত্ব পঞ্চায়েত থেকে আমাদের যাবে। কিন্তু ভোট যুক্ত করে সরে যাবেন না, আর ওই বিরোধীদের চক্রান্তে পা দেবেন না। ওরা সবসময় ফাঁদ পাচ্ছে, আপনার মুখ দিয়ে একটু গাল দিয়ে দেবে, একটু গাল দিয়ে সারাদিন খাঁকিচ্ছেন। এইটা বলে ও আবার ফের আমার একটা লোক দিয়ে আমার কাছে খবর বাইরে দেবে, সেই করিম তো গাল দিচ্ছিল, ওই ও তো দিয়ে তোমার দিয়ে বলিয়ে দেবে। 2-1টা সমালোচনা করলো, তোমার একটা রাগ হলো, এই ওরা আমাদের জন্য কি করেছে, আমাদের মুখে টাকা পয়সা দেয়নি, টাকা পয়সা ঢোকে, বলে একটু 2-1টা বলতে একটা বেফাস মন্তব্য হয়ে গেল। ওইটার সঙ্গে সঙ্গে ও ফের আর একটা লোক দিয়ে ও ফের খবরটা পাঠাবে আমার কাছে, বা যার নামে গাল দিচ্ছেন তার কাছে। খবরটা পাঠালে তার একটু মনে রাগ হবে। তাহলে আমি এত চেষ্টা করলাম, ফের আমার গাল দিল, ঠিক আছে ওরা কিছু করবো না। তাহলে তার যখন কিছু বলা হলো না, সে আরো রেগে গেল। এইভাবে দূরত্ব আরো বেড়ে যাবে। অতএব সমস্যা হলে বলুন, এখানে মতি আছে, এজাজিল আছে, আমাদের খতিব ভাই আছে, মনিরুল আছে, সিরাজুল আছে, এখানে আপনারা সবাই আছে, সব তো আমাদের লোক। তো আপনারা নিজেরা এসে বলুন এই সমস্যাটা অসুবিধা হয়েছে, এইটা আমি পাইনি, এইটা করতে হবে। সব সমস্যা সমাধান করা সম্ভব নয়।
যতটুকু সম্ভব আমরা ততটুকু কিন্তু সমাধানের চেষ্টা করব। আর পঞ্চায়েতে যে টাকাটা আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি সেটা হয়তো একসাথে 20,000 পাবেন না, কিন্তু কেটে কেটে ধাপে ধাপে 20,000-এর কাছাকাছি পাবেন, সেটা আমরা পাইয়ে দেবই। অতএব চিন্তার কারণ নেই, বিরোধীদের উস্কানিতে পা দেওয়ার দরকার নেই। ওদের কাজ সারাদিন চক্রান্ত করা, সারাদিন মানুষের সঙ্গে মানুষের বিভেদ বানানো। কারণ একটা লোক একটা নীতি আদর্শে বিশ্বাসী হবে, সারা বছর নানা রকম দল দেখবেন, একটা লোক তো একটা দল করবে। আমরা তো তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেস করছি, তাহলে একটা লোক তো একটাই দল করবে। দেখবেন এই যে কটা এসইউসিপি আমার সব কটা দেখবেন সারা দিনে কটা দল করছে, শুধু মমতা ব্যানার্জির বিরুদ্ধে বললেই হলো, বাকি ওই এসইউসি ওই সিপিএম ওই বিজেপি। তাহলে ওর নিজের আস্থানা নিজে খুঁজে পাচ্ছে না, ও নিজে কোথায় দাঁড়াবে নিজে খুঁজে পাচ্ছে না, আপনার কি আস্থানা দেবে সেইটা ভেবে দেখুন। ও কখনো মনে করছে বিজেপির আস্থায় গেলে ভালো পাবো, কোনো কোনো মনে